আজকে আমরা আলোচনা করব রিঅ্যাক্টের রেন্ডার প্রসেস নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে দেখলাম যে কিভাবে জেএসএক্স দিয়ে আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। এখন এই এলিমেন্টটা কিন্তু আমরা রেন্ডারে পাঠিয়ে দিয়েছিলাম, রেন্ডার নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। এখন এই রেন্ডারটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই রেন্ডারটা আসলে পাই রিঅ্যাক্ট ডমে, এবং জেএসএক্সটা ইউজ হয় রিঅ্যাক্টে। অর্থাৎ রিঅ্যাক্টের সাহায্যে আমরা একটা এলিমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারি, বাট সেটা যদি আমাদের ওয়েবসাইটে দেখাতে হয় তখন আমাদের লাগবে রিঅ্যাক্ট ডম। এই রিঅ্যাক্ট ডমের ভিতরে রেন্ডার ফাংশনে আমরা আমাদের জেএসএক্স কোডটা পাঠিয়ে দিতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে রুট বলছি। এই রুটটা যে আমাদের এই ইন্ডেক্স ফাইলে আছে, ইন্ডেক্স এইচটিএমএল এ, এটা কিন্তু আমরা কোথাও বলে দেইনি এখানে। তাহলে এটা কিভাবে পাচ্ছে? এটা আসলে আমাদের রিঅ্যাক্টই বাই ডিফল্ট সেট করে দিচ্ছে, এটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নাই, এবং আমরা সবসময় এই রুটেই কাজ করার চেষ্টা করব, এবং সেটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এখন আমি রেন্ডারে যেটা দেখাবো, আমি চাই যে এখানে এইভাবে জেএসএক্সটা ক্রিয়েট না করে আমি চাই এটা একটা ডেট প্রিন্ট করে দেখাবো, যেটার নাম আমি দিচ্ছি h1 ট্যাগ থাকবে, এবং এর ভেতরে আমি লিখব হচ্ছে টাইম, এবং তারপরে আমরা যেইভাবে জাভাস্ক্রিপ্টে টাইম দেখতাম, অর্থাৎ নিউ ডেট লিখে তার ভেতরে আমি টু লোকাল টাইম স্ট্রিং যেটা আছে এই ফাংশনটাকে আমি কল করে দিচ্ছি। এবং এখন যদি আমি ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ দিই, দেখেন কারেন্ট যেই টাইমে আমি রিফ্রেশ দিলাম সেই টাইমটা দেখাচ্ছে। এখন আপনারা যখন একটা রিঅ্যাক্টে এলিমেন্ট ক্রিয়েট করবেন, এই এলিমেন্টটা আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে না মানে হচ্ছে এই যে h1 ট্যাগটা আছে, এইটা আপনি কখনোই চেঞ্জ করে আর h2 বানাতে পারবেন না, কিন্তু আপনি এই ভিতরের লেখাটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এখন আপনাদের মাথায় আরেকটা জিনিস আসতে পারে যে আমাদের যদি কখনো মাল্টিপল লাইনের লেখা লাগে তখন কিভাবে লিখবো, কারণ আমরা তো সিঙ্গেল লাইন এভাবে লিখতে থাকলে কখনোই কাজ করে বা কোডটা লিখে প্রপারলি বুঝতেও পারবো না। তার জন্য আমরা ইউজ করবো একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা চাইলে মাল্টি লাইন জেএসএক্স কোড লিখতে পারি। এখানে যেমন এরকম লিখলাম, এবং এরপর একটা পি ট্যাগ দিয়ে দিই আমি, এবং পি ট্যাগের ভিতরে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখেন এইটা লেখার সাথে সাথে আমাদের কিন্তু একটা ইরর শো করছে। কি ইরর? ইররটা আসলে হচ্ছে, এখানে যদি নিয়ে যান, এখানে বলছে জেএসএক্স এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট। এর মানে হচ্ছে আমরা যখন জেএসএক্সে একটা এলিমেন্ট ক্রিয়েট করব, সেই এলিমেন্টটার প্যারেন্ট এলিমেন্ট একটা হবে। অর্থাৎ আমি এখানে একটা h1 পাঠাচ্ছি, পাশাপাশি আরেকটা p ট্যাগ পাঠাচ্ছি, এই দুইটা কিন্তু প্যারালালি আছে। এইরকম কোনো কাজ আমরা কখনোই করতে পারবো না। জেএসএক্স দিয়ে অবশ্যই আমাদের সিঙ্গেল একটা এলিমেন্ট রিটার্ন করতে হবে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে এখানে একটা ফাঁকা ডিভ আমরা দিতে পারি, এবং এই ডিভটাকে আমরা র্যাপ করে দিতে পারি, বা এই ডিভটা দিয়ে ঘিরে ফেলতে পারি আমাদের পুরা যে h1টা আছে এটা, এবং এটা ফরম্যাট করে দিই। এখন দেখেন ইররটা চলে গিয়েছে। এখানে যে ডিভ দেওয়া লাগবে এরকম না, আপনি চাইলে ফাঁকা যদি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতেন তাহলেও কাজ করবে, দেখেন তাহলেও কিন্তু ইররটা চলে যায়। তো বেস্ট ওয়ে হচ্ছে একটা ডিভ ইউজ করা, এবং আমরা সবসময়ই একটা ডিভ রিটার্ন করব, এবং ডিভের ভিতরে আসলে আমরা আমাদের কোড যেটা লেখা লাগবে সেটা লিখব। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং এটা আবার রিফ্রেশ দিই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এবং আমাদের টাইমটা একটা টাইম দেখাচ্ছে। এখন রেন্ডারের যেই কাজটা আমি বলেছিলাম যে রেন্ডার প্রিভিয়াস স্টেট এবং কারেন্ট স্টেট কম্পেয়ার করে, এইটা আমরা কিভাবে দেখতে পারি এখানে। এইটা দেখার জন্য আমি যেটা করব, আমি চাই আমাদের টাইমটা কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে যেন। এর জন্য আমি যেটা করব, দেখেন এখানে আমি লিখছি সেট ইন্টারভ্যাল, এবং এর ভেতরে আমি অ্যারো ফাংশনের ভেতরে লিখে দেব আমার যেই ফাংশনটা বা যেই রেন্ডার এলিমেন্টটা করতে চাই সেটা, এবং 1 সেকেন্ড পর পর টাইমটা আমি আপডেট করব, কারণ আপনারা জানেন 1 সেকেন্ড পর পরই এই টাইমটা আপডেট হবে। এবং এই জেএসএক্স এর কোডটা আমি এই ভেতরে নিয়ে আসলাম, এবং এই যে আমি রেন্ডার করেছিলাম এটাও আমি এই ভিতরে নিয়ে আসলাম। এবং এখন যদি আমি ব্রাউজারে যাই এবং এটা রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু ক্লকের মতোই কাজ করছে। এবং এখন যদি ইনস্পেক্ট করি, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন। আমি যদি এটা একটু যাই, আচ্ছা
এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের টাইম এবং হ্যালো ওয়ার্ল্ড এই দুটো কিন্তু স্ট্যাটিক থাকছে, কিন্তু আমরা যেই টাইমটা দেখতে পাচ্ছি এইটা কিন্তু শুধুমাত্র আপডেট হচ্ছে। অর্থাৎ রিয়্যাক্ট ডম যেই কাজটা করে, প্রিভিয়াস স্টেটে আমার যেই টাইম লেখাটা ছিল এবং হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু সেম আছে, চেঞ্জ হয়েছে শুধু এই পার্টটা। তার জন্য রিয়্যাক্ট ডম কম্পেয়ার করে দেখছে যে আমার শুধুমাত্র এতটুকু পার্ট যদি চেঞ্জ করি তাহলেই হচ্ছে, তার জন্য ও শুধুমাত্র এই পার্টটুকু আপডেট করছে। যেটা আমরা প্রিভিয়াসলিও আলোচনা করেছিলাম যে যতটুকু চেঞ্জ হয় রিয়্যাক্ট শুধুমাত্র সেই পার্টটুকুই চেঞ্জ করে, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে রিয়্যাক্ট ডম কীভাবে কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।